নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। এসআরএফ ফর্ম ফিল আপ প্রায় শেষ, তার অন্তিম পর্যায়ে কাজ চলছে এবং তার যে এন্ট্রি ফর্মের যে ডিজিটাইজেশন প্রক্রিয়া তাও প্রায় সম্পন্ন। প্রথমে শেষ পর্বে চলছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেথ ভোটারের মার্কিং। আজকের ভিডিওটি দেখাবো যে বিএলও অ্যাপে কীভাবে এই ডেথ, শিফটেড, অ্যাবসেন্ট ভোটার কীভাবে এন্ট্রি করবেন, তাদের ফর্মটি কিভাবে এন্ট্রি হবে। তার জন্য বিএলও অ্যাপটা ওপেন করে নেবেন। এরপরে বিএলও অ্যাপে এসআইআরে যাবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, সাবমিট করবেন। এরপরে ফিল এনুমারেশন ফর্ম থেকে আপনাকে ঠিক একই রকম যেভাবে ফর্ম এন্ট্রি করা হয় ঠিক একই রকমভাবে ফিল এনুমারেশন ফর্মে যাবেন। ভোটারটা আপনার মৃত বা অ্যাবসেন্ট, সেই ভোটারটার ধরুন যে ভোটারের ক্ষেত্রে যদি কোনো ভোটার মারা যায়, যে ভোটারের আপনি মার্কিং করবেন, অর্থাৎ যদি কোনো ভোটার মারা যায় বা অন্যত্র বসবাস করেন শিফটেড ভোটার, তাদের ফর্মটা এন্ট্রি করার জন্য আপনাকে সেই ভোটারের কিউআরটা স্ক্যান করে নেবেন। ঠিক কিউআর কোড স্ক্যান করে নেবেন ঠিক একই রকমভাবে। স্ক্যান করে নেওয়ার পর এরপর আপনার সমস্ত ডিটেলসটা দেখা যাবে। এরপরে সেই ভোটারের ফিল ফর্ম এবং মার্ক আনকালেক্টেবল, এই মার্ক আনকালেক্টেবলে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক এইরকমভাবে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার শো করবে আই ভিজিটেড দ্য ইলেক্টর 3 টাইম অ্যান্ড ফাউন্ড হিম টু বি। এরপরে যে অপশানগুলো, অর্থাৎ যে কোনো ভোটার যদি মৃত হয়ে থাকে সেই ভোটারকে মার্ক করার জন্য এখানে ডেথ অপশানটির উপর আপনাকে ক্লিক করতে হবে। ডেথে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিজনের ঘরে আপনাকে লিখতে হবে। যদি ডেথ ভোটার হয় ডেট লিখে দেবেন, মৃত। এরপরে আপলোড এনুমারেশন ফর্ম, তার যে এনুমারেশন ফর্মটা সেই ফর্মের ঠিক যেরকমভাবে আপলোড করা হয় আপলোড ফন্ট সাইজটা এখানে চুজ ফাইল থেকে আপলোড করবেন, ক্যাপচার ফটো থেকে, এবং সেই ফর্মের উপর মৃত বলে উল্লেখ করে এখানে আপলোড করে দেবেন। এরপরে যদি মৃত হয়ে থাকে তার যে সাপোর্টিং ডকুমেন্টস, তার যে ডেথ সার্টিফিকেটটা এখানে নিচে যে অপশানটা আপলোড ফন্ট সাইট ইফ এনি, এখানে চুজ ফাইল থেকে এখানে আপনি ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এটা কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস না দিলেও চলবে, ইফ এনি যদি থাকে। আর মৃত ভোটারের ক্ষেত্রে সব থেকে ভালো ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দিলে, ডেথ সার্টিফিকেটটা যদি আপলোড করা যায়। এখন দেখবেন যে মৃত ভোটার তার সবারই ডেথ সার্টিফিকেট থাকে, তাই ডেথ সার্টিফিকেটটা সংগ্রহ করে এখানে যদি পারেন আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই নিচে সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবেন। এইভাবে একজন ডেথ ভোটারের ফর্ম এন্ট্রি করতে পারবেন। এরপরে যদি কোনো ভোটার পার্মানেন্টলি শিফটেড হয় সেরকম, তাহলে পার্মানেন্ট শিফটেডের ঘরে ক্লিক করবেন। এরপর ঠিক একই রকমভাবে তার ফর্মটা এন্ট্রি করে ফর্মটা আপলোড করবেন এবং নিচে তার সাপোর্টিং যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে আপলোড করবেন। এছাড়াও যদি অলরেডি এনরোল্ড, যদি দুবার কারো নাম থাকে সেটাও এখানে মার্কিং করতে পারেন, বা আপনি ফর্ম দিয়েছেন সে বাড়িতে নেই অ্যাবসেন্ট ভোটার, সেরকমও আপনি এখানে মার্কিং করতে পারেন। এছাড়া কেউ যদি রিফিউজ টু সাইন এই এনুমারেশন ফর্ম সেটাও এখানে আপলোড করে দিতে পারেন। এভাবে ডেথ, শিফটেড বা অলরেডি ভোটার মার্কিং করতে পারবেন এবং এন্ট্রি এইভাবে বিএলওতে এইভাবে তার মার্কিংগুলো বা এইভাবে তাদের বিএলওতে এন্ট্রিটা সম্পন্ন হবে। এই হলো বিএলওতে ডেথ ভোটার, শিফটেড ভোটার কীভাবে এন্ট্রি হবে তার পুরো প্রসেস। থ্যাংক ইউ সো মাচ।